ধন্যবাদ সামাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের যে কৃষি মার্কেট রয়েছে সেই কৃষি মার্কেটের কাঁচা বাজারে। আমি গত ঘন্টা কিন্তু দেখিয়েছিলাম হচ্ছে কাঁচা বাজারের চিত্রটা। এখন আমি একটু দেখাতে চাই যে শুকনো বাজার এবং হচ্ছে যে চালের বাজারটা, সে চালের বাজার। কারণ হচ্ছে আমি বলতে চাই যে হচ্ছে সুগন্ধি যে চালের দাম, সেই চালের দাম কিন্তু এখন আকাশচুম্বী, রেকর্ড দামে কিন্তু বিক্রি হচ্ছে সুগন্ধি চাল দাম। কারণ এখন কিন্তু প্রতি কেজি সুগন্ধি চাল, যেটি পোলার চাল বলা হয়, পোলার চাল বিক্রি হচ্ছে 220 টাকা দর কেজিতে। যার কারণে হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু চলে গিয়েছে। বিক্রেতাদের সাথে আমরা এই কথা বলে জানতে পেরেছি। এবং কাঁচামরিচের দামও কিন্তু এখনো পর্যন্ত রেকর্ড দামে বিক্রি হচ্ছে, যেটি প্রতি কেজি 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সাথে কথা বলে যা জানতে পারি, তারা বলছিল যে হচ্ছে সরবরাহ খুবই কম এবং বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার কারণে এবং বৃষ্টির কারণে কিন্তু হচ্ছে কাঁচামরিচের যেই ফলন রয়েছে এবং হচ্ছে চাষাবাদ করতে না পারার কারণেই কিন্তু হচ্ছে কাঁচামরিচের দাম এত বেড়ে গিয়েছে বলেও তারা আমাদের সাথে জানিয়েছে। এবং মাছ এবং মাংসের দামও কিন্তু আমরা আজ দেখেছি বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু চলে যাচ্ছে বাজারের সকল নিত্যপণ্যের জিনিসপত্রের দাম। আমরা আজ বেশ কিছু ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছিল যে হচ্ছে ক্রমান্বয়ে যে দামগুলো বেড়ে যাচ্ছে, এতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে বাজার করতে এসে। এবং আজ আমরা দেখেছি যে বাজারে ক্রেতা থাকলেও স্বস্তি কিন্তু একদমই নেই। তো রাজধানী থেকে কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে, নয়নবরুয়া জয়। তিনি রয়েছে চট্টগ্রামে। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের বাজার পরিস্থিতিটা আজ কেমন? মামুন, আপনি যেমনটা জানিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রামের বাজার ঘুরে আমরা যেমনটা দেখেছি, সব বাজারে কিন্তু আসলে ঊর্ধ্বমুখী সব পণ্যের দাম। সবজির দাম হু হু করে বেড়েছে, যেহেতু বন্যা আর বৃষ্টি, এরকম একটা অজুহাত আমরা দেখতে পাচ্ছি। গত সপ্তাহ থেকে বেগুনের কেজি এখন বিক্রি করা হচ্ছে 130 থেকে 140 টাকা কেজিতে বেগুন বিক্রি করা হচ্ছে। একই সাথে কাঁকরোলের কেজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 120 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। তো সব ধরনের সবজির দাম অনেক বেশি। টমেটোর দামটা কিছুটা কমে 100 টাকার মধ্যে ঠেকেছে। আমরা যেহেতু ভারত থেকে আমদানিকৃত টমেটো বাজারে এসেছে, তার কারণে সরবরাহ কিছুটা বেড়েছে বলে তারা মনে করছেন। একই সাথে লাউ, যেখানে লাউয়ের দামটা কিন্তু আরও কম হওয়ার কথা, এখন 70 টাকা কেজিতে লাউ বিক্রি করা হচ্ছে। সব ধরনের সবজির দাম আকাশচুম্বী, কিন্তু দেখা যাচ্ছে আলুর দামটা কিছুটা কমেছে, কাঁচা পেঁপের দামটা কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। তো শিমের দাম কিন্তু এখনও আকাশচুম্বী, শিমের দাম অনেক বেশি দামে তারা বিক্রি করছেন। কাঁকরোলের দাম আবারও বেড়ে গেছে। তো সবজির দাম যেমনটা বেড়েছে তেমনি ভাবে কিন্তু কাঁচামরিচের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত। গত সপ্তাহে যেমনটা বিক্রি করছে তেমনিভাবে কিন্তু কাঁচামরিচের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তো কোনো জায়গায় 280 টাকা বিক্রি হচ্ছে, কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি 300 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। ধনেপাতার দামও কিছুটা বাড়তি রয়েছে। তো বাজার করতে যারা এসেছেন তারা হিমশিম খাচ্ছেন। একই সাথে মাছের বাজারগুলো যেমনটা দেখেছি, সেখানে মাছের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি দামে তারা বিক্রি করছে। রুই কাতলের দামও কিন্তু এখন বাজারে 400 টাকার নিচে নেই, একটু সাইজ যদি বড় হয় দাম আরও বেশি চাচ্ছেন। এমনকি ব্রয়লার মুরগির দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন 180 থেকে 190 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাবো, আমার সহকর্মী অপেক্ষা করছেন গাজীপুরে, সেখানে আছেন জাহাঙ্গীর। আমরা একটু জানবো সেখানের বাজারের বর্তমান অবস্থা কেমন। ধন্যবাদ জয়। আসলে আপনি যেমনটি বলছেন, গাজীপুরের বিভিন্ন কাঁচা বাজারে আসলে কিছু সবজি বা কিছু তরুতরকারির দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছু সবজি বা তরুতরকারির দাম কিন্তু কমেছে। তবে সব মিলিয়ে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দামই কিন্তু কমেছে এবং কিছু কিছু সবজির দাম কিন্তু বেড়েছে। আমি যদি একটু দেখাই যে গাজীপুরে যে বিভিন্ন কাঁচা বাজার রয়েছে তার মধ্যে কিন্তু বেগুন, করলা, কাঁকরোল, ঢেঁড়স, শসা, টমেটো ইত্যাদির দাম কিন্তু আসলে কমেছে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। তবে গাজীপুরে কাঁচামরিচের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে 200 থেকে 250 টাকা গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে কিন্তু 400 টাকা কেজি দরে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এর মধ্যে লাল শাকের দাম বৃদ্ধি পেয়েছে 50 টাকা থেকে 70 টাকা কেজি হয়েছে। পটলের দাম বৃদ্ধি পেয়েছে 60 টাকা কেজি থেকে বর্তমানে 80 টাকা কেজি, এবং পেঁয়াজ কিন্তু 45 থেকে 50 টাকা কেজি ছিল, এই সপ্তাহে কিন্তু 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং রসুন, আদা কিন্তু সমতায় রয়েছে। এবং সব মিলিয়ে সাধারণ
সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে গত সপ্তাহের তুলনায় যেহেতু এ সপ্তাহে কিছু সবজির দাম কম রয়েছে, এক্ষেত্রে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছে এবং যে সবজিগুলো বা যে কাঁচা বাজারগুলো দাম বৃদ্ধি পেয়েছে সেইগুলো কিন্তু আসলে সাধারণ যে কৃষক ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছে যে এইগুলোর দাম কিন্তু বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারা আসলে হতাশা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে সব কিছু দামই যদি সমতায় থাকে তাহলে সাধারণ ক্রেতা এবং সাধারণ মানুষ কিন্তু আসলে স্বস্তিতেই কিন্তু তাদের এই কাঁচা বাজারগুলো করতে পারে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা দাম কমায় সাধারণ ক্রেতারাও স্বস্তি প্রকাশ করছেন। তবে বিক্রেতারা বলছেন যে আসলে তারা যেরকম দামে ক্রয় করেন সেরকম একটু লাভেই কিন্তু বিক্রয়। তো এই ছিল আমার কাছে গাজীপুরের সবজি বাজার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর। ফরিদপুরে কিন্তু লাগামহীন ভাবে বেড়ে চলেছে সবজির বাজার। প্রতি এক সপ্তাহের ব্যবধানে দেখা যাচ্ছে যে প্রতি কেজি সবজিতে 20 থেকে প্রকারভেদে 50 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু এসব সবজি দেখা যাচ্ছে যে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে হাত বদলেই বেড়ে যাচ্ছে, 50 থেকে 60 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে যেই শসা 50 টাকা ছিল সেটি আজকের বাজারে আসছে 100 টাকা। এছাড়াও 40 টাকার যেই ঈদ ছিল বরবটি ছিল সেটি আজকে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এছাড়া কাঁচামরিচের ঝাঁজ কিন্তু আরো বেড়েছে। যদিও কৃষক পর্যায়ে আমরা যেটা জানতে পেরেছি 220 টাকা কেজি কৃষক বিক্রি করছে, আজকে ভোক্তা পর্যায়ে হাত বদলেই কিন্তু সেটা 340 টাকা করে বিক্রি হচ্ছে। বলা যায় যে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে 100 থেকে 120 টাকা করে এসব সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আজকে দেখতে পাচ্ছি যে বেগুন 160 টাকা কেজি বিক্রি হয়েছে, যেটা বলা যায় অস্বাভাবিকভাবেই কিন্তু এই সব সবজির দাম বেড়েছে। আমরা কথা বলেছিলাম ভোক্তাদের সঙ্গে, তারা বলছেন যে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন এই সবজির দাম বৃদ্ধি হওয়ার কারণে। এছাড়াও তারা অভিযোগ করে বলছিলেন যে বাজার মনিটরিং এ কোনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, যার কারণে কিন্তু যে যার মতনই কিন্তু এই সবজির দাম বৃদ্ধি করে চলেছে। তারা বলছেন অতি দ্রুত যদি বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সবজির দাম সহনীয় অবস্থায় থাকবে, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। সামাদ। জি, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।